বিষয়টি নিয়ে শুধুমাত্র আমার পর্যবেক্ষণ নয়, কেননা এখানে আমি যতটা সময় কিংবা যতবার আসি, এই নদীতে যারা কাজ করেন, নদীতে যারা থাকেন, এই লঞ্চের সঙ্গে যারা জড়িত, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। যে জায়গা থেকে আমি ছবিটি সংগ্রহ করেছি, সেখানে যারা সংশ্লিষ্ট আছে, যারা মূলত এই জাহাজ কিংবা লঞ্চের সঙ্গেই তাদের জীবন জীবিকা, তারা যেটি বলছেন, এই যে ছোট যে লঞ্চটি সেটি মূলত সামনে ছিল এবং ময়ূরী 2 যে লঞ্চটি সেটি মূলত পেছন থেকে এসে এই ছোট লঞ্চটিকে ধাক্কা দেয় এবং ধাক্কা দেবার পরেই এ ধরনের একটি ঘটনা ঘটে। এবং যে ঘটনার মধ্যে দিয়ে মূলত আজকের এই পরিস্থিতি আপনি যে ছবিটিতে দেখতে পাচ্ছিলেন, 9টা 13 মিনিটে মূলত এই লঞ্চটি যখন এই কাঠপট্টির যে ঘাট, এই ঘাটের দিকে যখন যাবে, তখন আমরা দেখলাম ময়ূরী 2 যে লঞ্চটি সেটি পেছন থেকে এসে লঞ্চটিকে ধাক্কা দিল। এবং তারপরে মুহূর্তের মধ্যে আমি যেটি বারবারই ফুটেজের মধ্যে দেখবার চেষ্টা করেছি, যে 4 থেকে 10 সেকেন্ডের মধ্যেই এই লঞ্চটি একদম তলিয়ে গেল এবং দুমড়ে মুচড়ে ডুবে গেল। এরপরের ঘটনাটি যদি আমি আপনাকে বলি, সেটি হচ্ছে মুহূর্তের মধ্যেই এই নদীর চারপাশে থাকা খেয়া পারাপারের যে নৌকাগুলো রয়েছে, তারা মূলত এখানে এসে যারা ভেসে উঠতে পেরেছেন, সাঁতারে কেটে উপরে উঠতে পেরেছেন, তাদেরকে উদ্ধার করতে পেরেছেন এবং এর বাইরে আর কাউকে তারা উদ্ধার করতে পারেননি। এবং আমি এখানকার যারা খেয়া পারাপারের সঙ্গে যারা জড়িত, যারা এখানে কাজ করেন দিনভর, তাদের সঙ্গেও কথা বলেছি। তারা যেটি বলেছেন যে তারা এই যে 30 থেকে 40 কিংবা 50 জনকে যারা উদ্ধার করলেন, এই উদ্ধারের সময় লেগেছে মাত্র 15 থেকে 20 মিনিট। এরপরেই পুরো জায়গাটি শূন্য হয়ে যায় আর তারা কোনো মানুষ দেখতে পারেন না। কিন্তু আমরা দেখছি তারপর থেকে একের পর এক মরদেহ ডুবুরি দল সেখান থেকে উদ্ধার করছেন। আমি যখন আপনার সঙ্গে কথা বলছি, ঠিক তার 5 থেকে 10 মিনিট আগেও আমি যখন মাঝ নদীতে ছিলাম, সেই সময়ও আমি দেখেছি যে একজন বৃদ্ধের মৃতদেহ সেখান থেকে ডুবুরি দল উদ্ধার করলেন। একই সঙ্গে আমরা দেখেছি আরও একটি লঞ্চ, যে লঞ্চে মূলত যারা নৌবাহিনীর সদস্য আছে, একই সঙ্গে যারা ফায়ার সার্ভিসের ডুবুরি ছিল সকাল 9টা 13 মিনিটে এবং এই লঞ্চটি উদ্ধার করার জন্য এরই মধ্যেই নারায়ণগঞ্জ থেকে প্রত্যয় জাহাজটি রওনা হয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছলে হয়তো লঞ্চটি উদ্ধার করা সম্ভব হবে। তখন ডুবুরি দলের সদস্যরা বলছিলেন যে তখন হয়তো পরিষ্কারভাবে জানা যাবে ভেতরে কতটি মরদেহ এখনও রয়েছে এবং লঞ্চটির অবস্থানটা কি পজিশনে সেটি রয়েছে। এখনও উদ্ধার অভিযানে কাজ করে যাচ্ছেন নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। আমাদের সহকর্মী যুক্ত আছেন মহিম মিজান আরেক প্রান্তে, আমরা তার কাছে আবার ফিরতে চাই। মহিম মিজান, আপনার মাধ্যমে জানতে চাই সর্বশেষ আসলে আরও মরদেহর সংখ্যাটি যুক্ত হলো কিনা, এবং একই সাথে নিশ্চয়ই আপনিও এরই মধ্যে দেখেছেন বা জেনেছেন হয়তো যে আমাদের হাতে এরই মধ্যে কিন্তু ছবিটি এসে পৌঁছেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ময়ূর 2 সেটি কিন্তু বড় একটি লঞ্চ এবং মর্নিং বার্ড যেটি আসলে ডুবে গেছে সেটি একেবারে তার সামনে ছিল এবং সেটাকে মানে কিভাবে ধাক্কা দেওয়া হয়েছে এবং সেটি ডুবে গেছে, দুমড়ে মুচড়ে সেটি আসলে বুড়িগঙ্গায় আমরা দেখেছি সেটি তলিয়ে গেছে। এই বিষয় সম্পর্কে যদি আপনার কোনো ধরনের তথ্য থাকে, আপনার কাছে কি মনে হয় যে এই ঘটনাটা আসলে কেন ঘটলো? তারা কারণ প্রত্যক্ষদর্শীরা বলছিলেন যে খুব কাছাকাছি ছিল অথবা দুটি লঞ্চ 2 দিকে যাওয়ার কথা আমরা শুনছিলাম এর আগে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। তানিয়া, তার আগে আমি বিএডব্লিউটি এর চেয়ারম্যান মহোদয়, ওনার কাছ থেকে সর্বশেষ আপডেটটা নিয়ে নিই। যদি একটু আপডেটটা এখন আমাদের ওই লাশ উদ্ধারের কাজই চলছে, যেভাবে চলছিল। আমাদের আর একটু সময় লাগবে উদ্ধার কাজ পুরোপুরিভাবে নিশ্চিত হতে যে আমাদের সবগুলো লাশ পাওয়া গেছে। এ পর্যন্ত আমরা এই মুহূর্তে হচ্ছে 27টা লাশ পেয়েছি। এর মধ্যে 25টা লাশ অলরেডি আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি, যেটা পুলিশ আইডেন্টিফিকেশনের জন্য, নিশ্চিত করার জন্য সদরঘাট পন্টুনে নিয়ে গেছে। আর এর মধ্যে আমাদের উদ্ধারের পরবর্তী ধাপ হলো উদ্ধারকারী জাহাজকে যত তাড়াতাড়ি সম্ভব এখানে নিয়ে আসা। 29। আচ্ছা, এখন আরও 2টো লাশ পাওয়া গেল এই মাত্র। টোটাল হচ্ছে 29টা লাশ পেয়েছি আমরা। এর মধ্যে 25টা বলেছি যে আমরা পন্টুনে নিয়ে গেছি আধা ঘন্টা আগে, আরও 4টা পাওয়া গেছে। আর আমাদের উদ্ধারকারী জাহাজ এখন বিজি মাউথ, আপনারা যদি চিনেন, বুড়িগঙ্গার মুখেই আছে। ও চলে আসলে এরপরে আমরা নেক্সট ধাপে চলে যাব লঞ্চটাকে উদ্ধার করা। তার আগে আমরা নিশ্চিত করে নেব যে ভেতরে আর কোনো লাশ নেই। এ পর্যন্ত এটাই। ঠিক আছে। আরেকটা হচ্ছে যে এখন আমরা জানি আপনার উদ্ধার তৎপরতার সঙ্গে খুবই যুক্ত। এখন ওইভাবে
নিরূপণ করা ঠিক না, মানে সময়ও নাই, তারপরে কি বলা যাবে সংখ্যায় কি নারী পুরুষ কয়জন পুরুষ? নারী পুরুষের হিসাব আছে তো, আপনাকে এখনই বলছি নারী কতজন আর শিশু কতজন জিজ্ঞাসা করো তো। আমার মনে হয় তখন 25 জনের মধ্যে নারী শিশু দুটোই ছিল। আপনাকে এক্সাক্ট নাম্বারটা আমার কন্ট্রোল রুমের থেকে আপনারা নিয়ে নিতে পারেন। যে ময়ূর যে লঞ্চটা সেটাকে কি আটক করা হয়েছে? ময়ূর লঞ্চটাকে আটক করা হয়েছে এবং আমরা ওর সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখছি, তবে মাস্টারকে আমরা ধরতে পারিনি, সে সাথে সাথেই পালিয়ে গেছে। বাকি পুলিশের কাছে বলা আছে, পুলিশ তদন্ত করে বা তাদেরকে ধরার চেষ্টা করছে। নারী পুরুষের এক্সাক্ট আপনাদের খুব তথ্যটা আমরা কিছুক্ষণের মধ্যে এখন পরে দেখব। কতক্ষণ লাগতে পারে প্রত্যেক আনুমানিক? কার প্রত্যয় প্রত্যয় আর ঘন্টাখানেক লাগবে। আমরা আশা করেছিলাম 2টায়, এখন 13টা 11 বাজে, 1টা 11, আর 40 মিনিট 50 মিনিটের মধ্যে আপনারা দেখতে পারবেন প্রত্যয়। তবে প্রত্যয় আসার পরে কিছু প্রস্তুতির কাজ আছে, সেটা করতে 2-3 ঘন্টা সময় লাগবে। কোন কথা আমরা ধরে নিতে পারি আরো 4 ঘন্টা পরে হয়তো উদ্ধার করা যাবে। লঞ্চটাকে উঠানো 4 ঘন্টা শুরু করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। তানিয়া, আপনি শুনতে পেলেন, আপনি সবই তো যুক্ত ছিলেন যে 29 জনের মরদেহ এখন পর্যন্ত পাওয়া গেছে এবং প্রত্যয় যে লঞ্চটি আসছে সেটি এসে এবং ময়ূরীকে গ্রেপ্তার করা হয়েছে, ময়ূরী লঞ্চটাকে আটক করা হয়েছে, ময়ূরের যে চালক সে পালিয়ে গেছে এবং যে মর্নিং বার্ড যে লঞ্চটি সেটিকে উদ্ধার করতে আরও কমপক্ষে 4 ঘন্টা সময় লাগবে। তার কারণ প্রত্যয় আসতে লাগবে 1 ঘন্টা এবং সেই মর্নিং বার্ডের ভেতরে কোনো লাশ নেই সেটি নিশ্চিত হতে হবে এবং আরও কিছু আনুষ্ঠানিকতা আছে। এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। সেটি সময় শেষ করে তারপরে মর্নিং বার্ড উদ্ধার করা যাবে সে 4 ঘন্টা পর। এখন যদি আপনার একটা বছর 5টা বা 6টার আগে মর্নিং বার্ডকে কোনোভাবেই উদ্ধার করা সম্ভব না, যেটি আমাদেরকে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান মহোদয় একটু আগে যেটি জানালেন। এখন পর্যন্ত লাশ উদ্ধার হয়েছে 29 জনের, সেখানে নারী পুরুষ তারা উঠেই প্যাকেট করে ফেলছেন সেটি জানিয়েছেন এবং যার কারণে আসলে সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। পরবর্তীতে এখন সেই মরদেহগুলোকে তারা সদরঘাট যে টার্মিনাল প্লাটুন সেখানে নিয়ে রাখছেন এবং পুলিশের কাছে সমস্ত লাশগুলো হস্তান্তর করা হবে। পুলিশের পরবর্তী প্রক্রিয়া ময়নাতদন্ত বা যে এই 29 জনের মধ্যে কারো কি আসলে পরিচয় জানা গেছে মহিম? সেটি এখনো পর্যন্ত জানা যায়নি। আমি আপনাকে নিশ্চিত করে বলি, সেটি যখন ময়নাতদন্ত করতে যাবে, ময়নাতদন্ত করতে যে যখন স্বজনরা কেউ ছবি নিয়ে যাবে বা ছবির সঙ্গে মিলাবে, ছবির সঙ্গে যদি মেলে তাহলে হয়তো আইডেন্টিফাই করা যাবে কে কার কি। যে মারা গেছে সে তার স্বজন এসে দাবি করতে হবে, স্বজন এসে দেখতে হবে তার নাম এই বা ইত্যাদি ইত্যাদি। আর যেহেতু লাশগুলো তুলেই প্যাকেট করে ফেলছে সেহেতু আসলে তাদের আইডি কার্ড, ভোটার আইডি কার্ড বা যদি কারোর সঙ্গে থেকে থাকে সেই বিষয়গুলো আসলে পুলিশি কাজ। পুলিশ পরবর্তীতে সেগুলো যাচাই বাছাই করে শরীরের যদি কোথাও পকেটে বা পার্সে কোথাও যদি আপনার সেগুলো আইডেন্টিফিকেশান কার্ড থেকে থাকে তাহলে হয়তো শনাক্ত করা যাবে। স্বজনরা যদি একটু বলা যায়। তারপরে উদ্ধার তৎপরতা যেটি বলছি বারবার, সেটি উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং যেটি বিআইডব্লিউটি চেয়ারম্যান মহোদয় আমাদেরকে যেটি জানালেন সেটি হচ্ছে যে প্রত্যয় আসতে আরও কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে, যেটি উদ্ধারকারী জাহাজ। এই 1 ঘন্টা সময় আসবার পর এরপরে ফায়ার সার্ভিস বা ডুবুরি দলের পক্ষ থেকে তাদেরকে নিশ্চিত হতে হবে যে মর্নিং বার্ডে আর কোনো লাশ নেই, মরদেহ নেই। সেই নিশ্চিত হওয়ার পর সে প্রত্যয়ের আরও কিছু প্রস্তুতির বিষয় রয়েছে সেইটি এবং মর্নিং বার্ড তুলতে যেটি আপনি সরাসরি শুনলেন আরও কমপক্ষে 4 ঘন্টা, অর্থাৎ এখন যদি 1:15 বেজে থাকে তাহলে 5:15, 5:30 বা 6টা নাগাদ হয়তো মর্নিং বার্ড যে লঞ্চটি সেটিকে উদ্ধার করার একটা চেষ্টা করা হতে পারে। তবে আমি যতদূর জেনেছি এখনও পর্যন্ত যে এই যে লোকেশনটি রয়েছে বুড়িগঙ্গার, সেই লোকেশনে 17 ফিট পানির নিচে সেই মর্নিং বার্ডের অবস্থান এবং যে মর্নিং বার্ডকে যে ধাক্কা মেরেছিল সেই ময়ূরীটাকে মানে আটক করা হয়েছে, আটকে রাখা হয়েছে এবং এর চালক পালিয়ে গেছেন
বিএডব্লিউটি এর চেয়ারম্যান যেটা নিশ্চিত আপনি করলেন যে বলছিলেন পুলিশকে বলা মর্নিং হয়েছে- বার্ডকে ধাক্কা দিয়েছে ময়ূরী 2, তাকে সেই জাহাজটি আটক করা হয়েছে এবং সেই লঞ্চটি আটক করা হয়েছে এবং চালক পালিয়ে গেছে। আপনার সাথে কথা বলবার সময় কিন্তু আমরা আসলে সেই ছবিটিও আমাদের হাতে আছে, আমরা সেই ছবিটিও আসলে দেখছিলাম যে ঘটনাটি আসলে কিভাবে ঘটেছে। আমরা দেখছিলাম যে ময়ূর 2 সেটি হচ্ছে পিছনে রয়েছে এবং সামনে একেবারেই মুখ বলা যায় কাছাকাছি অবস্থানে কিন্তু আছে মর্নিং বার্ড। কিন্তু এর আগের প্রত্যক্ষদর্শীরা যারা বলছিলেন, আমাদের আরেক সহকর্মীর কাছ থেকে আমরা শুনছিলাম যে দুটি লঞ্চে কিন্তু দুই দিকে যাবার কথা ছিল, কিন্তু তারা খুব কাছাকাছি চলে আসা এবং একই সাথে ময়ূর 2 সেটি আসলে ধাক্কা দিয়েছে, যেটি আমরা ছবিতেও দেখছিলাম যে দুমড়ে মুচড়ে গেছে এই মর্নিং বার্ড লঞ্চটি। আপনার সেখানে যেহেতু আপনি আছেন, অবস্থান করছেন এবং একই সাথে ডুবুরি দল থেকে শুরু করে বিআইডব্লিউটি কর্মকর্তা সকলের সাথে আপনার কথা বলবার সুযোগ হয়েছে। তারা কি বলছেন আসলে দুটি লঞ্চ তো দুদিকে যাবার কথা ছিল, তারা কিভাবে আসলে এক জায়গায় চলে আসলো? তানিয়া, এই মুহূর্তে সেই বিষয়টি নিরূপণ করবার সময় না, যেটি বিডব্লিউটি এর কর্মকর্তারা বারবার বলছেন। তাদের মেইন ফোকাসটা হচ্ছে ভেতরে কোনো মরদেহ আটকে রয়েছে কিনা, সেটিকে কী করে উদ্ধার করা যায়, কী করে দুটি এক হলো, কীভাবে পাশাপাশি হলো, ময়ূরী কেন আপনার মর্নিং বার্ডকে ধাক্কা দিয়েছে, সেইটি হয়তো পরবর্তীতে নিশ্চয়ই তদন্ত কমিটি হবে, মামলা হবে, মামলার পরবর্তীতে এই বিষয়গুলো উঠে আসবে এবং ময়ূরীর 2 যে চালক, তাকে নিশ্চিতভাবে গ্রেপ্তার করা যাবে এবং সেই আসলে বলতে পারবে যে প্রকৃত আসলে ঘটনাটা কী ঘটে চলেছে, কেন মর্নিং বার্ডকে ধাক্কা সে দিয়েছে। তো এই বিষয় আসলে তদন্তে আসলে বেরিয়ে আসবে। তো বিএডব্লিউটি চেয়ারম্যান সহ প্রত্যেকে যারা এখন উদ্ধার তৎপরতার সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এখন প্রধান কাজই হচ্ছে উদ্ধার তৎপরতাকে বাড়িয়ে নিয়ে যাওয়া, কী করে ভেতরে মরদেহ আটকে আছে কিনা সেইটিকে উদ্ধার করা যায়, অলৌকিকভাবে কেউ ভেতরে বেঁচে আছে কিনা তাকে উদ্ধার করা যায়, আর প্রত্যেকে কী করে দ্রুত এই লঞ্চটিকে পুরোপুরি তোলা যায়। এখন তারা আপাতত এই দিকে তারা মনোনিবেশ বেশি দিচ্ছেন। এই জন্য সময় তারা এখান থেকে আপনার তথ্যকেন্দ্র থেকে এবং চেয়ারম্যান সে নিজে রয়েছে, সে নিজে থেকে ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয়ে তারা সমন্বিতভাবে তারা কাজ করছেন, যাতে ভেতরে যারা আটকে আছেন বা ভেতরে যে মরদেহগুলো আটকে আছে সেই মরদেহগুলোকে যাতে দ্রুত বের করে আনা যায়। তারা এখনও পর্যন্ত সেই চেষ্টাটি করছেন এবং সকাল থেকে নিয়ে আপনি জানেন, আপনি আমার সঙ্গে প্রায় 2 ঘন্টা বা 2.5 ঘন্টার উপরেই সম্পৃক্ত রয়েছেন। তারা সারাক্ষণই কিন্তু এই ঘটনা ঘটবার পর থেকেই তারা তাদের উদ্ধার তৎপরতা শুরু করেছে এবং উদ্ধার তৎপরতা শুরু করে এখনও পর্যন্ত চলমান রয়েছে, যার কারণে আমরা এখনও পর্যন্ত 29 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে যেটি জানতে পেরেছি। সম্ভবত আরও পাওয়া যাবে, যখনই পাওয়া যাবে তখনই আসলে তার নিয়ন্ত্রণ কক্ষ কন্ট্রোল রুমে জানাবে, সেটি পরবর্তীতে আমরা জানাতে পারবো। কিন্তু প্রত্যয় যে পর্যন্ত না আসে, পুরোপুরি লঞ্চটা যাতে যে পর্যন্ত উদ্ধার করা না যায়, সে পর্যন্ত আসলে মৃতের সংখ্যা কত, ভিতরে কী পরিমাণ আটকে আছে সেটি আসলে বোঝা মুশকিল এবং সেটি আপনার খুব ডিফিকাল্ট। আসলে এই মুহূর্তে আসলে উদ্ধার তৎপরতা মেইন প্রায়োরিটি, যার কারণে মরদেহগুলো উদ্ধার করা আসলে আপনার মাধ্যমে আমরাও সেটি শুনছিলাম। একই সাথে একটু জানি যে আশেপাশে অন্যান্য যেসব রুটের লঞ্চগুলো চলবার কথা রয়েছে, আপনি এর আগে একবারও বলেছিলেন যে আসলে সেগুলো চলাচল করছে। এখন যেহেতু উদ্ধার তৎপরতা বাড়ছে এবং সেখানে মরদেহ সংখ্যাটিও বাড়ছে, কি দেখছেন অন্যান্য রুটের যে লঞ্চগুলো সেগুলো কি চলছে? না তানিয়া, সেইগুলো আসলে চলছে না, সেগুলো আমার ধারণা বন্ধ রয়েছে। এমনিতেই কিন্তু তানিয়া সকাল থেকে নিয়ে সকালে এক গ্রুপ লঞ্চ যায় এবং সন্ধ্যের দিকে যায়, সকালেরটা সন্ধ্যায় পৌঁছায়। দিনের মধ্যভাগে যে চলাচলটা, সে দিনের মধ্যভাগে চলাচলটা কিন্তু সংখ্যায় এমনিতেই খুব কম থাকে। এই চাঁদপুর বেস কিছু লঞ্চ বা নারায়ণগঞ্জ বেস বা মুন্সিগঞ্জ বেস কিছু লঞ্চ চলাচল করে দিনের অন্য সময়গুলো, কিন্তু আমি ঘটনা ঘটবার পর এখনও পর্যন্ত কিন্তু সে লোকাল লঞ্চগুলোই যদি বলি, সেই লোকাল লঞ্চগুলোকে আমি কিন্তু চলতে দেখিনি। এখন হয়তো আমি জানি না রুট তারা পরিবর্তন করবার সুযোগ রয়েছে কিনা, রুট পরিবর্তন করার সুযোগ নেই, হয়তো আপাতত লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে
বলে মনে হয়। যেহেতু আমি সরকারি ভারপ্রাপ্ত বিএডব্লিউটি চেয়ারম্যানের কাছে একটু জেনে নিশ্চিত হতে পারবো তারা লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কি না, কারণ তাদের উদ্ধার তৎপরতা সেটি পরিচ্ছন্নভাবে করতে হবে যাতে কোনো ধরনের বাধার সম্মুখীন হতে না হয়। সেই বিষয়টিগুলো মাথায় রেখে তারা হয়তো চলাচল, আমি এখন পর্যন্ত প্রায় 2.5-3 ঘন্টা হয়ে গেছে এখানে এসেছি, এখন পর্যন্ত কিন্তু কোনো লঞ্চ চলাচল বা কোনো ধরনের পণ্য পরিবহনও আমি যেতে দেখিনি বা আসতে দেখিনি বা প্রবেশ করতে দেখিনি। যা চলছে এখানকার ট্রলার, ছোট ছোট ডিঙে নৌকো যারা উদ্ধার তৎপরতার সঙ্গে যুক্ত বা উদ্ধার তৎপরের সাথে যুক্ত, যেমন আবার একই সাথে আরেক সহকর্মী আমাদের বলছিলেন যে অনেকে আসলে ঘটনা দেখবার জন্য উৎসুক জনতা, তারাও আসলে উদ্ধার কাজকে ব্যাহত করছেন। দুই রকম চিত্রই আসলে সেখানে রয়েছে। একই সাথে আমরা দেখছি আপনার মাধ্যমে নৌ পুলিশ সেখানে মাইকিং করছেন, ধারণা করি হয়তোবা উৎসুক জনতা যারা সেখানে ভিড় করছেন হয়তোবা তাদেরকে সরে যাওয়ার কথা বলছেন, বা কি শুনতে পাচ্ছেন, তিনি কি বলছেন? সেটি আপনি ঠিকই বলেছেন, যারা অকারণে এসছেন, আমি আপনাকে অনেক আগে একবার বলেছি যে আমাদের একটা ঘটনা ঘটলে উৎসুক জনতার ভিড় থাকে, যেহেতু এটি সড়ক না, যেহেতু নদী পথ, সেহেতু নৌকা করে এসে অনেকে এসে ভিড় করে, দেখতে আসে ওই লোকেশনে।